স্যার রেকর্ডিং তো স্টার্টই হয়নি। শ্রেয়ান পাঠিও কিন্তু রেকর্ডিং তাহলে আমাকে করে ঠিক করে। হ্যাঁ। চলো আর ভিডিও অন করো সবাই। আমি পুজোর আগে যেটা করিয়েছিলাম সেটার সাথে আজকে নতুনও করাচ্ছি আবার, ঠিক আছে? প্রতীক কি কলকাতায় আছে জানো কি? স্যার আগের দিনেরটা এক্সপ্লেন করবেন? হ্যাঁ হ্যাঁ, আগের দিনে এক্সপ্লেন করেই নতুন করাবো তারপর আবার। আমি এই জন্য ভেবেছিলাম রবিবার থেকে ক্লাস নেবো, মানে জানতাম তো এই অবস্থা হবে। আচ্ছা, আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম ফার্স্টলি, প্রথমেই একদম আগের দিন যে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা কি ছিল। যদি ট্রায়াঙ্গেল এমনি হয়, ট্রায়াঙ্গেল এরিয়া বার করার ফর্মুলা কি? কারণ না ট্রাপিজিয়াম করতে গেলে আমাদের ট্রায়াঙ্গেল, রম্বাস, প্যারালোগ্রাম সব কটা ফিগার যেগুলো 7-এ করেছিলাম আবার আমাদের সব কটাকে একদম ফুললি করতে হবে, তার সাথে আমাদের এটা করতে হবে, ঠিক আছে? ফুললি করতে হবে সব কটা ফিগার, কারণ যে কোনো ফিগার তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে এটা ইয়ের সাথে, ঠিক আছে? তাহলে ভালো করে সবাই শুনবে, বুঝবে ভালো করে। প্রথমে যদি ট্রায়াঙ্গেলের কথা বলি, ট্রায়াঙ্গেলের সাইড গুলো যদি এ বি সি করে হয়, তাহলে সেমি পেরিমিটার কত হবে আমি বলেছিলাম বলো? এ প্লাস বি প্লাস সি বাই টু। এবং তোমরা ক্লাস 7 হিরন্স আচ্ছা, হিরন্স ফর্মুলা দিয়ে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা যায়, ওয়ার্ল্ডের যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া হিরন্স ফর্মুলা দিয়ে। ওয়ার্ল্ডের যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া কি দিয়ে বার করা যায়? হিরন্স ফর্মুলা দিয়ে, ঠিক আছে? হিরন্স ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল অলওয়েজ। হিরন্স ফর্মুলার কোনো মানে মানে সেকেন্ডারি কিছু নেই, হিরন্স ফর্মুলা সবসময় অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তাহলে হিরন্স ফর্মুলা অ্যাপ্লিকেবল, তাহলে সেমি পেরিমিটারের ফর্মুলা কি? s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c বাই, এটা ইরান সরলা ফর্মুলা। মানে ইরান সরলা ফর্মুলা কি? সেমি পেরিমিটার কি? সেমি পেরিমিটার হচ্ছে হলো তোমার s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c বাই 2, এটা সেমি পেরিমিটার। তাহলে এরিয়ার ফর্মুলা কি? সেমি পেরিমিটার কেন? কারণ পুরো পেরিমিটারে হাফ এটা, তাই তো? এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা আমরা শিখেছিলাম s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস এটা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপ্লিকেবল ইন দা ওয়ার্ল্ড। আইসোসেলিস হোক, ইকুইল্যাটারাল হোক, স্কেলিং হোক, যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য আমরা হিরন্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ইনফ্যাক্ট হিরন্স ফর্মুলা দিয়ে বাকি অন্য ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ট্রায়াঙ্গেল এরিয়া কিভাবে লেখা যায়? হাফ ইনটু বেস ইনটু হাইট করেও লেখা যায় আরেকটা। তো আমি যদি এই অল্টিটিউডটা নিই h1 যদি নিই, তাহলে এটা কি হবে? হাফ ইনটু h1 ইনটু কত হবে? হাফ ইনটু h1 ইনটু c হবে, তাই তো? হাফ ইনটু h1 ইনটু c। আমি যদি এই অল্টিটিউডটা নিই, তাহলে কি হবে? হাফ ইনটু স্যার হাফ কালকে ইনটু আপনার বাড়ির কাছে sides into distance. তাহলে হাফ ইনটু h2 ইনটু b। মোহাম্মদ জুনেদ জয়েন করেছো ক্লাসে? জুনেদ, হাফ ইনটু h2 ইনটু b, তাহলে হাফ ইনটু h2 ইনটু b। আর যদি এই হাইটটা, যদি আমরা এই অল্টিটিউডটা নিই, হাফ ইনটু h3 ইনটু a, তাই তো? হাফ ইনটু কত হতো? h3 ইনটু a। হ্যাঁ চক্রায়ু, চন্দ্রযুগ ক্লাসে জয়েন করো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চন্দ্রযুগকে জয়েন করতে হবে। তাহলে হাফ ইনটু h3 ইনটু a হয়ে গেল, ঠিক আছে? এটা তো এইটা হচ্ছে এভাবে আমরা এরিয়া বার করতে পারি। নেক্সট হচ্ছে আমি এই ফর্মুলাটা দিয়ে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া বার করতে পারি, যেটা তোমাদের সেই মানে ছিল আর কি আগের স্যার বছর। এসটা কি এরিয়া? স্যার এসটা কি এরিয়া? এইচটা কেন এরিয়া? এইচটা তো হাইট, তো এইচটা কেন এরিয়া হবে? এসটা এইচটা কেন এসটা কি? এসটা কি? এসটা কি? এস এর এস তো সেমি পেরিমিটার, এসটা তো সেমি পেরিমিটার, এসটা তো সেমি পেরিমিটার। পুরোটা যদি পেরিমিটার হয় তাহলে এস কি হবে? সেমি পেরিমিটার হবে না? একদম স্যার সেম। আমাকে বাঁচিয়ে দিও, আমি ক্লাস করতে পারছি না। হ্যাঁ প্রফিক ক্লাসে জয়েন করো। আমার আগের ক্লাসটা থেকে গেছে, পড়িনি। হয়েছে এটা? তাহলে এটা হচ্ছে হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এবার এই সেম কনসেপ্ট আমরা লাগাবো আইসোসেলিস ট্রায়াঙ্গেল এরিয়া বার করার জন্য। আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হয়? তারপর আমরা হিরণ ফর্মুলা। বুঝলাম না। আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হয়? দুটো সাইড ইকুয়াল হয়, একটা সাইড আনইকুয়াল হয়। তো আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কিভাবে আমরা ফর্মুলা বার করবো?
ধরো দুটো ইকুয়াল সাইড হচ্ছে এ এ আর আনইকুয়াল সাইডটা হচ্ছে বি, সেমি পেরিমিটার স্যার কি হবে? পেরিমিটারের একবার এরিয়ার ফর্মুলাটা একবার বলবেন? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বাই এস মাইনাস সি। এটা তো সেভেনেই করেছিল, হিরন্স ফর্মুলা এটা ছিল। এখানে কি হবে? এখানে হচ্ছে, এখানে কি হবে? এখানে সেমি পেরিমিটার এমনি ফর্মুলা কি হয়? তিনটে সাইড a প্লাস বি প্লাস সি বাই টু। এখানে কোথাও একটা formula লাগবে, সেটা এখানে কি হবে? a প্লাস বি বাই কত হবে বলো? a প্লাস বি বাই টু হয়ে যাবে, তাই তো? a প্লাস বি বাই টু। টু এ প্লাস বি বাই টু, এটা সেমি পেরিমিটার হয়ে গেল। এবার এরিয়া কিভাবে বার করবে? এরিয়া বার করার ফর্মুলা আন্ডার রুট অফ, মাইকগুলো একটু মিউট করো। আন্ডার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এস মাইনাস এর জায়গায় কি হবে? এস মাইনাস এ। বি এর জায়গায় কি হবে? এস মাইনাস, দুটো সাইড তো সেম, তাহলে এটাও এস মাইনাস এ হবে। এস মাইনাস এ এস মাইনাস এ এস মাইনাস, কি হবে? এস মাইনাস এ এস মাইনাস এ এস মাইনাস। এস মাইনাস এ এস মাইনাস এ এস মাইনাস বি। কেন এস মাইনাস বি কেন হলো? কারণ দুটো সাইড এ করে না, দুটো সাইড এ করে হলে হওয়ার জন্য এস মাইনাস এ এস মাইনাস এ এস মাইনাস বি বলছে, কারণ সি তো নেই এখানে না, দুটো সাইড সেম না। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে হচ্ছে, এটা হচ্ছে টু এ প্লাস বি বাই টু বেরোচ্ছে এটা। এটা টু এ প্লাস বি বাই টু মাইনাস এ, টু এ প্লাস বি বাই টু মাইনাস এ, টু এ প্লাস বি বাই টু মাইনাস বি। ঠিক আছে, বুঝতে পারলে তো? আরে বলো সবাই। বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে এখানে জাস্ট কি করবো, একটু ছোট্ট ছোট্ট ফ্যাক্টরাইজেশনের ব্যাপার আছে, কাটাকুটিটা দেখি কি আসে। এটা তাহলে কিসের বেরোচ্ছে? আইসোসেলিস 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 ট্রায়াঙ্গেল এরিয়া। কিসের এরিয়া বেরোচ্ছে? আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাহলে চ্যাপ্টারটা ট্রাপিজিয়াম, কিন্তু এরিয়া আমাদের প্রত্যেকটা ফিগারেরই অলমোস্ট বার করা শিখে রাখতে হবে, যাতে আমরা দেখুন ফিগার দিলে আমরা এটা ইজিলি বার করতে পারি। তাহলে এটা হবে টু এ প্লাস বি বাই টু। এখানে এলসিএম কত হবে? টু, টু এ প্লাস বি মাইনাস টু। এখানে এলসিএম কত হবে? টু। এরপরে এবার এলসিএমটা কত হবে? এরপরে এলসিএমটা হবে হচ্ছে টু এ প্লাস বি মাইনাস টু এ। ঠিক আছে, আর এর পরের বার কি হবে? রুট একটাই রাখো, টু এলসিএম টু এ প্লাস বি মাইনাস টু। টু এ প্লাস বি মাইনাস টু, টু এ কেটে গেল, টু বি টু এ কেটে গেল, টু এ কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? টু এ প্লাস বি বাই টু ইন্টু বি বাই টু ইন্টু বি বাই টু ইন্টু টু এ বি মাইনাস টু বি মানে কি? টু এ মাইনাস বি হয়ে যাবে না? টু এ মাইনাস বি তো, টু এ বি মাইনাস টু বি মানে কি? মাইনাস বি হয়ে যাবে, মাইনাস বি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে। এত লোকের ভিডিও অফ কেন? ভিডিও অন করে ক্লাস করো, কি হচ্ছে কি? বলছি রূপশালীর বন্ধু কেউ আছো? একটু ফোন করো তো, ক্লাসে জয়েন করেনি, ফোন করছি ধরছে না। আরো আমি বলছি কে ক্লাসে জয়েন করেনি। অগ্নিমিত্র ক্লাসে জয়েন করেনি, অগ্নিমিত্রকে কেউ ফোন করো তো। তাহলে এটা কত হলো? বি বাই টু বি বাই টু একসাথে হবে বি স্কোয়ার বাই ফোর। এটা টু এ প্লাস বি বাই টু, টু
2a মাইনাস বি বাই টু। যে রেকর্ড করছো মনে করে রেকর্ডিংটা দয়া করে পাঠাবে, কিন্তু অনেকে ক্লাস করেনি, 50 জনের বেশি ক্লাস করেনি। তাহলে এটা কত বেরিয়ে যাবে? এটা বেরিয়ে যাবে হচ্ছে হলো বি স্কোয়ার বাই 4, আর এটা বেরিয়ে যাবে 2a প্লাস বি 2a মাইনাস বি, এটা বেরিয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না টুকবে না, বোঝার চেষ্টা করো। 4 হয়ে গেল এলসিএম। হাফ ইয়ারলির মতো পেপার যদি আবার দেয় তো টুকে কোনো লাভ হবে না। তো এটা বি স্কোয়ার বাই 4 2a প্লাস বি 2a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই 4। এখান থেকে কি হবে? এখান থেকে উপরে জায়গাটা কেটে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, মুছবেন না স্যার, ওখানটা মুছুন ব্যাস। উপরে এইটুকু মুছলাম। এটা কত তাহলে বেরোবে? বি স্কোয়ার বাই 4 কে এভাবে লেখা যায়। বাইরে বেরোলে এটা কি হবে? বি বাই 2 হয়ে যাবে না? বাইরে বেরোলে এটা কি হবে? বি স্কোয়ার বাই 4 টা কি হয়ে যাবে? বি বাই 2 হয়ে যাবে না? বাইরে বেরোলে কি হবে? এটা বি বাই 2। আরে কেন রে বাবা, এটাকে বি বাই 2 এর হোল। হ্যাঁ, হ্যাঁ বলো। এটা বি ইন্টু বি থাকবে আর নিচে টু, ফোরটা 2 ইন্টু 2 থাকবে, তো বেরোলে তো বি বাই 2 হবে। এই যে এই যে 2 এ 2 এ কেটে বি বাই 2, 2 এ 2 এ কেটে বি বাই 2 দুবার আসছে, মানে একই একই সাইড पे দুবার আসছে। তাহলে এটা বি বি বাই 2 হোল স্কয়ার, এটা এটা হবে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 রুট রুট হয়ে গেল। বি বাই 2 হোল স্কয়ার তে কি যায় বাইরে? শুধু বি বাই 2 যাবে, শুধু বি বাই 2 যাবে, বাইরে তো কিছু যাবে না, শুধু বি বাই 2 যাবে। বি বাই 2 আর রুটের ভেতর থেকে গেল 4a স্কয়ার বাই 4 প্লাস 4a বাই বি 4a 4a মাইনাস বি স্কয়ার বাই 4। তাহলে তোমরা বলতে পারো স্যার 4 কে বাইরে পাঠিয়ে দাও, 2 হয়ে যাবে, 2 টু দা 4 হয়ে যাবে, বাইরে পাঠিয়ে দাও, তাহলে 2 ইন্টু 2 4 হয়ে যাবে এখানে। আর এখানে থাকবে 4a স্কয়ার মাইনাস বি, মানে ফর্মুলাটা হচ্ছে বি বাই 4 রুট ওভার অফ 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কি, এগুলো কি ইকুয়াল সাইড আর বিটা আনইকুয়াল সাইড। তোমরা একটা জিনিস বলতে পারো যে স্যার আমরা যদি এখানে শুধু হিরন্স ফর্মুলা লাগাতাম তাহলেও কি হতো? হ্যাঁ তাহলেও, হ্যাঁ তাহলেও হতো, যদি তুমি তো শুধু হিরন্স ফর্মুলা দিয়ে করতে চাইতে। আমি বলছি না তাহলে হতো না, কিন্তু বেসিক্যালি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম হচ্ছে যাতে আমরা অঙ্কগুলো ঠিকঠাক করে করতে পারি। তোমরা যদি হিরন্স ফর্মুলা দিয়েও করতে তাহলেও কোনো অসুবিধা হতো না, তাহলেও করতে পারতো। স্যার এই জায়গাটা একটু বলবেন, এই যে বি বাই 2 ইন্টু 2 কেন করলেন? হ্যাঁ স্যার, বি বাই 2 ইন্টু 2 কেন করলেন? বি বাই 2 বি বাই 2 হোল স্কয়ার থেকে যখন বেরোলো এটা বি বাই 2 হিসাবে বেরোলো। আর তোমার এই যে 4টা এখন বাইরে বেরোলো, কি বেরোলো? 2 হিসাবে বেরোলো না? 4টা কি হিসাবে বাইরে বেরোলো? 2 হিসাবে না? হ্যাঁ স্যার 4টা 2 হিসেবে বেরিয়েছে। স্যার তো ওখানে তো আপনি 4 এর জায়গায় শুধু 2 উপরের লিখেছেন, জায়গাটা বুঝতে সেকেন্ড পারি, ওপরের জায়গাটা বুঝতে পারিনি স্যার। কোনটা? ওপরের জায়গাটা। সেই দেখো উপরে জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে কি ছিল? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এবার এইটা তো বি স্কয়ার বাই 4 কে বি বাই 2 হোল স্কয়ার করে লেখা যায়, মানে বি এর স্কয়ার বি স্কয়ার 2a স্কয়ার 4। তাহলে এখান থেকে বি বাই 2 হয়ে যাবে, এটা বাইরে বেরিয়ে যাবে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। 4 এর রুট হচ্ছে 2, 2 বেরিয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন এই। না স্যার একটু দাঁড়ান, স্যার একটু দাঁড়ান। স্যার এটা কি ফার্স্ট কোশ্চেন ছিল স্যার? স্যার একটু দাঁড়ান, নিচটা মুছুন, ওপরটা এটা মুছুন। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া ব্যবহার করতে, এই আইসোসেলিস ট্রায়াঙ্গেল এরিয়া।
এবার তোমরা এইভাবে নাও করতে পারো, তোমরা জাস্ট হিরন্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাতেও হবে। আমি বলছি হাইট বের করতে বললে আমরা দূরত্ব মানে হিরন ফর্মুলা বের করলে আর নরমাল হাফ ইনটু হাইট হাফ ইনটু বেসিক হাইট করতে কিছু বেরোবে না। হ্যাঁ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই তোমাদের, ও একদমই ঠিক বলছো। ও বলতে চাইছে ইয়ে, দেবরাজ বলছে যে স্যার যদি হাইট বার করতে হয় কোনো ট্রায়াঙ্গেলের তাহলে দুভাবে বার করতে হবে। ধরো একবার হিরন্স তোমরা সাইডস গুলো জানো, একবার সাইডস গুলো জেনে হাইট বার করলে, একবার হিরন্স ফর্মুলা দিয়ে বার করলে, তবে দুটোকে ইকুয়েট করে দিলে ব্যাস তাহলেই হয়ে গেল। তারপর দুটোকে ইকুয়েট করে দিলে না, তাহলে তোমরা হাইটটা পেয়ে যাবে একটা দুটো ইকুয়েশনের থেকে। ঠিক আছে, তোমরা প্রচুর করবো ট্রাপিজিয়াম। আচ্ছা, এবার আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে স্যার কি বলো, একটু না দেরি একবার হয়ে বোঝাও গেছে, না। একটু বলবে কি করাচ্ছো? এইটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল এরিয়া বার করালাম, এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া বার করবো। একবার বুঝিয়ে দিন। পরে জয়েন করেছো কেন? আমি তো বলিনি তোমাকে, আমি অনেক আগেই করিয়েছি। তুমি পরে জয়েন করেছো, আমার তো দোষ না, সেটা তাকে বুঝিয়ে দিচ্ছি। এটা কি প্রথম অঙ্ক? না, এটা মোটেও প্রথম অঙ্ক না, তুমি যখন জয়েন করো তখনই প্রথম অঙ্ক হবে, ক্লাসের আধ ঘন্টা পরে জয়েন করলে। এই কেসে হাইট হচ্ছে 2m - b। আরে এখানে দেখো সাইড, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের সাইডস গুলো ছিল হচ্ছে এ এ আর বি ছিল, ইকুয়াল সাইড ছিল এ ছিল, আনইকুয়াল উপরের সাইড ছিল। পার্টটা বুঝতে পারিনি। ও উপরের পার্টটা, হ্যাঁ সেটা বুঝে দিচ্ছিলাম। b/2 করলাম, b²/4 হলো 2a + b 2a - b, এটা হলো a² - b² এর ফর্মুলা। 2a² মানে 4a² - b²। 4 এর থেকে বেরোলো 2, b/2 × 2 4 হয়ে গেল, √4a² - b²। ঠিক আছে, নেক্সট ইয়েতে যাই। হয়ে গেছে তো? স্যার এক সেকেন্ড। এখনো লেখা হয়নি? হয়ে গেছে স্যার। হয়ে গেছে বাস তাহলে কি স্যার মুছে দিন, হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া এবং হাইট দুটোই বার করে একসাথে করে নেবো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া এই ডিফারেন্স ফর্মুলা দিয়ে বার করবো। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড কত করে হবে? প্রত্যেকটা সাইড এ এ এ করে হবে। হ্যাঁ, নিহিকা ক্লাসে জয়েন করলে না? আচ্ছা, এখানে সেমি পেরিমিটার কত হবে? স্যার এবার আমরা ইকুয়ালিটার তো সব সাইডে সেম স্যার। এখানে আমরা সেমি পেরিমিটার বার করবো। সেমি পেরিমিটার কত বেরোবে বলো? এমনি ট্রায়াঙ্গেলে কত? এটা a + b + c/2। 1.5 স্যার এটা 3a/2 এটা হবে 3a/2, এটা সেমি পেরিমিটার। এরিয়ার ফর্মুলা কি? হ্যাঁ, এরিয়া ফর্মুলা হবে চলো 4 এরিয়া কিভাবে বেরোবে তো দেখে নাও। এমনি একবার জিজ্ঞেস করতে পারে কোনো ফর্মুলা ডেফিনিট কোনো ফর্মুলা আছে যেটা থ্রু দিয়ে সাইড বলে দিতে হাইট বের করা যায়? সাইড বলে দিলে তুমি প্রথমে হিরন্স ফর্মুলা অ্যাপ্লাই করো, হাফ ইনটু বেস ইনটু হাইট অ্যাপ্লাই করো, ইকুয়াল মানে মানে না। ঠিক, তাহলে এটা কি হলো? এইটা হয়ে যাবে চলো, এটা হবে 3a/2, এটা হবে 3a/2 মাইনাস a, এটা 3a/2। প্রতিকল্প করবে না কিন্তু করো। এখানে b এর জায়গায় কত লিখবো? a/1 ই লিখবো। আরে এই তো সব সাইড, করে দিতে পারি স্যার। হ্যাঁ সব সাইড গুলো তো এই করেই যাচ্ছে। তাহলে এটা কত হবে? 3a/2, 2 LCM 3a - 2a। ঠিক আছে, এর পরেরটা কত হবে? 2 LCM 3a - 2a, 2 LCM 3a - 2a, একবারেও করে দিতে হবে। ঠিক আছে,
তারপরে পর পর বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ইয়ে জয়েন করেছো, প্রত্যয়? প্রত্যয় হ্যাঁ স্যার কি নামে আছো বাবা? চৈতালি বিশ্বাস। কি? চৈতালি বিশ্বাস। ও আচ্ছা। অন্তরীপ জয়েন করেছো ক্লাসে? A/2 A/2 A/2। চারটে এর থেকে রুটের বাইরে চারটে এর থেকে রুটের বাইরে আমার বাড়িতে কটায় বেরোবে কি আমার চারটে এর থেকে রুটের বাইরে কটায় বেরোবে? স্যার স্কোয়ার হয়ে যায় বাইরে। হ্যাঁ, দুটোয় বেরোবে। তাহলে এখানে কটায় বেরোবে? দুটোয় বেরোবে। চারটায় বেরিয়ে যাবে না কিন্তু, কটায় বেরোবে? দুটোয় বেরোবে। কটায় বেরোবে? দুটোয়। উজান বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। √3 হয়ে গেল। আর চারটে 2 এর থেকে দুটো 2 বেরোবে। 3 এর থেকে তো কিছু বেরোবে না, কারণ একটাই 3 আছে। তাহলে বাই 2 × 2 হয়ে গেল। তাহলে এটা কত হলো? √3 A² / 2। এটা এরিয়া। কিন্তু হাইটও বার করতে হবে, কারণ হাইটটা অনেক সময় অঙ্ক দেয় তোমাদের, ঠিক আছে? এবার আমরা হাইট কিভাবে বার করবো? বেস ইনটু হাইট করে। হ্যাঁ, দেওয়ার পর ক্লাসে জয়েন করো। হ্যালো হ্যালো, কি দেবো? তাহলে হাফ ইনটু, একবার এভাবে এরিয়া বার করেছি, আরেকবার কিভাবে বার করবো বলো? হাফ ইনটু বেস ইনটু হাইট করে, তাই তো? বলছি দেবার পর না ক্লাসে জয়েন। স্যার স্যার আচ্ছা, এখানে তাহলে কি হবে? এরিয়া বেরোলো এটা। আরেকবার কিভাবে বার করবো? হাফ ইনটু বেস ইনটু হাইট করে। বেস কত হলো? বেস হচ্ছে হলো একটু বুঝিয়ে দেবে? এই তো, এখানে সব সাইড গুলো ইকুয়াল না? সব সাইড গুলো ইকুয়াল না? প্রত্যেকটা সাইড কত কত করে? শ্রেয়ান মহাপাত্র রেকর্ডিংটা পাঠিও কিন্তু আমাকে, মনে করে। স্যার লাস্ট লাইনটা বুঝতে পারলাম না, ওখানে তো রুট তুমি আছে তাহলে। ম্যানুয়ালি দিতে যেও না সময়গুলো। চারটে এর থেকে দুটো এ বাইরে বেরোলো। রুটের ভেতর থেকে কি শিখিয়েছিলাম? চারটে এর থেকে দুটো এ বাইরে বেরোয়, আর আমি নিচের তো থেকে। তাই বলছি স্যার, ওখানে দুটো এ কি করে হলো মানে? হ্যাঁ, তো চারটে এর থেকে দুটোই তো বাইরে বেরোবে, তাই এ আর এ মিলে তো স্কয়ার এলো। আর রুটের থেকে চারটে 2 এর থেকে দুটো 2 বাইরে বেরোবে। তো 2 2 তো 4ই হলো, ঠিকই তো আছে। আর এখানে √3 তো হলো, ঠিকই তো আছে। √3 A² / 4। সব পৃথিবীর সব বই খুলে দেখো, এটাই এরিয়া ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া একবার এভাবে বার করলাম। আরেকবার কিভাবে বার করবো? হাফ ইনটু বেস ইনটু হাইট করে, তাই তো? এবার দুটোকে কি করে দেবো? ইকুয়েট করে দেবো, সেখান থেকে হাইট করে দেবো, বসা। হাইট কত? 8, আর বেস হচ্ছে 8, আর এখানে এরিয়া কত? √3A²/4। এটা দাও তো। হাইট কত? হাইট হবে √3A/2। এটা কিন্তু রুটের বাইরে, কারণ A² দুটোই রুটের বাইরে, কিন্তু রুটটা কার উপর? 3 এর উপর। আর 2 4 এটাও রুটের বাইরে, ঠিক আছে? এটাও কি রুটের বাইরে। বুঝতে পারলে ব্যাপারটা? অনুভব কর, জয়েন করেছো? অনুভব কর, অনুভব কর। নেক্সট এতে এবার আমরা
ইয়ং সময়ের ডিরেকশন একদিন দেখাবো কোনো দিন। আচ্ছা, এবার আমরা পড়বো রম্বাসের এরিয়া। রম্বাস রম্বাস এরিয়া, রম্বাসে কি হয়, ডায়াগোনালস আমরা কি শিখেছিলাম, ডায়াগোনালস বাইসেক্টর রাইট অ্যাঙ্গেল, তাই তো? ডায়াগোনালস বাইসেক্টর রাইট অ্যাঙ্গেল। পয়েন্টটা চোখ, এই ডায়াগোনালস গুলো কত হয়, D1 D2 করে হয়, D1 D2 করে হয় ডায়াগোনালস গুলো, তাই তো? পুরো ডায়াগোনালের লেন্থ কত? এসি পুরো ডায়াগোনাল হচ্ছে D1, বিডি পুরো ডায়াগোনাল হচ্ছে D2, তাহলে এও আর সিও কত হবে? এও কত হবে? D1/2, আর সিও কত হবে বলো? D2/2 হবে না? এটা কত হবে? D1/2, D1/2, বিও আর ডিও কত হবে? D2/2, তাহলে এটা হবে D1/2, এটা হবে D2/2। স্যার ট্র্যাপিজিয়াম আর করাবেন না, ট্র্যাপিজিয়ামের হ্যাঁ, এরিয়া? বরাবর। তাহলে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বার করে নি। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া কিভাবে বের করা হয় বলো? হাফ ইন্টু প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার লেগস। তাহলে এখানে কিভাবে বার করা হবে? প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার লেগস। তাহলে এখানে কিভাবে বের হবে? এই ধরো এই সাইডের লেন্থ হচ্ছে এল, এই সাইডের লেন্থ হচ্ছে ধরো এ, এই সাইডের লেন্থ হচ্ছে ধরো বি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি হয়, তাই তো? তাহলে এখানে কি হবে? হাফ ইন্টু D1/2 ইন্টু D2/2। এরকম কটা ট্রায়াঙ্গেল আছে, একটা না চারটা? তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? এবং এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলই কংগ্রুয়েন্ট হয়, তাই এরিয়া সেম হয়। তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তোমরা বলে স্যার তুমি কি করে আনলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট? এটা রম্বাসের একটা প্রপার্টি ছিল এবং আমরা এটা প্রুফও করেছিলাম হাফ ইয়ারলির সময়। তো প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়, এটা আমরা রম্বাসের একটা প্রপার্টি হিসেবে প্রুফও করেছিলাম যখন হাফ ইয়ারলির সময় আমি করিয়েছি। আর না হলে মনে রাখো প্রপার্টি, যে রম্বাসের সবকটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। যেহেতু কংগ্রুয়েন্ট সেই কারণে কি হবে, তোমার এখানে হলো 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, এরিয়াটা কত দিয়ে মাল্টিপ্লাই হবে? হ্যাঁ, সাইড এরিয়াটা 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? তাহলে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বেরোবে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি কত বেরোবে? তাহলে এটা হচ্ছে D1/2, এটা D2/2, কত দিয়ে মাল্টিপ্লাই হবে? এটা 4 দিয়ে। তাহলে এটা কত হবে? D1/2, এটা হবে হাফ ইন্টু 1/8 ইন্টু D1/D2। এরকম কটা ট্রায়াঙ্গেল আছে? এরকম 4টে তো। তাহলে টোটাল এরিয়া কত হবে? যেটা আমরা ফর্মুলাটা জানি, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, তাই তো? টোটাল এরিয়া কি? হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, টোটাল এরিয়া কত বেরোবে? টোটাল এরিয়া বেরোবে হলো হাফ ইন্টু হাফ D1/D2, মানে হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। এটা হয়ে গেছে, নেক্সট ইয়ে দিয়ে গেলে
নেক্সট এতে আছে রম্বাসের পরে নেক্সট হচ্ছে হলো এবার হচ্ছে প্যারালোগ্রাম মানে আমরা জানো বেসিক টু হাইট তার ওটা টোটাল আমাদের এরিয়াটা কি ছিল? এবার আমরা পাবো ট্রাপিজিয়াম মানে যেটা মেন আর কি ট্রাপিজিয়াম করার জন্য আমরা এতগুলো করলাম যাতে হ্যাঁ এরিয়া অফ পলিগনের তার টোটাল এরিয়াটা কি ছিল? half into d1 into d2 half into product of diagonals half into product of diagonals ঠিক আছে half into divide, so half into divide into D2. হ্যাঁ half into divide into divide মানে half into product of its diagonals ছিল ঠিক আছে আচ্ছা প্যারালোগ্রামে কি করে হবে? প্যারালোগ্রামের বেসিক টু হাইট ক্লাস 7 এ তো শিখেছিলাম বেসিক টু আচ্ছা এবার দেখো ট্রাপিজিয়ামের সময় আগের দিন তোমরা বলেছিলাম ট্রাপিজিয়াম কি হয় আচ্ছা আমরা যে কোনো ট্রাপিজিয়াম নিচ্ছি এমন না কিন্তু এটা আইসোসেলিস ট্রাপিজিয়াম যে কোনো ট্রাপিজিয়াম AB এটা CD কারণ ট্রাপিজিয়ামের একটা সাইড হচ্ছে S1 স্যার এটা কি আইসোসেলিস ট্রাপিজিয়াম না এমনি ট্রাপিজিয়াম? নিচে কোন ট্রাপিজিয়াম আর একটা প্যারালাল সাইড হচ্ছে S2 আর Sir, এখানে ট্রাপিজিয়ামের scalene হাইট ধরো trapezium হতে পারে? Scalene trapezium? হ্যাঁ ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড হচ্ছে H এই দুটো ট্রাপিজিয়াম প্যারালাল সাইড S1 and S2 আর দা স্যার AB আরেকবার parallel তো বলবে হ্যাঁ বলছি AB প্যারালাল টু CD এই যে S1 and S2 এই দুটো হচ্ছে ট্রাপিজিয়ামের কি দে আর দ্য প্যারালাল সাইডস অফ দ্য ট্রাপিজিয়াম তাই না এই দুটো হচ্ছে প্যারালাল সাইডস অফ দ্য ট্রাপিজিয়াম যে AB প্যারালাল টু CD S1 and S2 আর দ্য প্যারালাল সাইডস অফ ট্রাপিজিয়াম আর এই যে H এটা হচ্ছে হাইট অফ দ্য ট্রাপিজিয়াম হাইট মানে কি এই দুটো প্যারালাল সাইডস এর মাঝখানকার ডিসটেন্স হাইট মানে কি হাইট মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু প্যারালাল সাইড হাইট মানে কি ডিসটেন্স বিটুইন দ্য টু প্যারালাল সাইড এবং এটা সবসময় সেম থাকবে না চেঞ্জ হবে সেম থাকবে কেন দুটো প্যারালাল সাইডস এর মধ্যে হাইট অলরেডি সবাই এবারে গিয়ে তাহলে দুটো প্যারালাল সাইডস এর মধ্যে হাইট কি থাকবে সবসময় সেম থাকবে সবসময় কি হবে সেম থাকবে দুটো প্যারালাল সাইডস এর মধ্যে হাইট কি থাকবে সবসময় সেম মানে এখানেও যদি হাইট ড্র করতাম এটা এইট হতো মানে হাইট মানে হচ্ছে দুটো প্যারালাল সাইডস এর মধ্যে যে গ্যাপটা সেটা সবসময় সেমই থাকবে দ্য গ্যাপ বিটুইন দ্য টু প্যারালাল সাইড সেটা সবসময় কি থাকবে always will remain the same থাকবে the distance between the parallel sides will always remain the same থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা হলো আচ্ছা এবার এটাকে প্রুফ কি করে করবে এরিয়া কত হবে এরিয়া প্রুফ করার জন্য আমরা একটা ট্রাপিজিয়ামের মধ্যে একটা প্যারালোগ্রাম কনস্ট্রাক্ট করব আমরা ট্রাপিজিয়ামের মধ্যে কি করব একটা parallelogram construct করবো। কিভাবে কনস্ট্রাক্ট করব করছি এটা কনস্ট্রাক্ট করার জন্য আমরা এই সাইডটা S1 বললাম এই সাইডটা S2 বললাম আমরা এই যে AD এর প্যারালাল কনস্ট্রাক্ট করব হচ্ছে CE we draw CE parallel to AD we draw CE we draw
এখানে একটা কিন্তু এটা আইসোসেলিস তো এখানে একটা অ্যাসোসিয়েটেড ট্রায়াঙ্গেল হবে, এখানে না 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 আইসোসেলিস ট্রায়াঙ্গেল সেটা তো শুধুমাত্র হলো আইসোসেলিস ট্রাপিজিয়াম, এটা হলো যে কোনো ট্রাপিজিয়াম। আচ্ছা এই দুটো সাইড কিন্তু প্যারালালি ছিল কেন? অপোজিট সাইড হওয়া প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাহলে এবি এবি সিডির প্যারালালি কিন্তু ছিল, এবি কিন্তু সিডির প্যারালালি ছিল। এবি কেন সিডির প্যারালাল ছিল? কেন সিডির প্যারালাল ছিল? এবি অপোজিট সাইড হওয়া প্যারালোগ্রাম আর ইকুয়াল বলে, মানে অপোজিট সাইড অফ ট্রাপিজিয়াম আর ইকুয়াল বলে, মানে অপোজিট প্যারাগ্রাফ প্যারালাল না, ট্রাপিজিয়াম আর অপোজিট সাইড ছিল তো, মানে একটা সাইড তো প্যারালাল না, এবি প্যারালাল টু সিডি কেন? ওয়ান পেয়ার অফ সাইড অফ আ ট্রাপিজিয়াম আর প্যারালাল, একটা পেয়ার তো ট্রাপিজিয়াম প্যারালাল না, একটা পেয়ার অফ সাইড কি ট্রাপিজিয়াম প্যারালাল, ওয়ান পেয়ার অফ সাইড is parallel enough. তাহলে এই সাইড টেস্ট হলো, এই সাইড টেস্ট হলো। হ্যাঁ তাহলে কোয়াড্রিলেটারাল বিসি এ তাহলে একটা প্যারালালোগ্রাম হয়ে যাবে, কারণ এডি আর সি কি, এটা তো বাই প্যারালাল করলাম বাই কনস্ট্রাকশন, তাই তো? আর এটা কি ছিল দেওয়া, এই যে সি টা না বসা করে, হ্যাঁ হ্যাঁ বাই কনস্ট্রাকশন বসা করে করলাম, তাই না প্রতীক? তাহলে বাই কনস্ট্রাকশন। আচ্ছা এটা কিন্তু আইসোসেলিস ট্রাপিজিয়াম না, আইসোসেলিস ট্রাপিজিয়াম বলে কি হতো, এই যে নন প্যারালাল সাইড গুলো ইকুয়াল থাকতো। আইসোসেলিস ট্রাপিজিয়াম কাকে বলে? যার নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল, তাই তো? আইসোসেলিস ট্রাপিজিয়াম কাকে বলে বলো? নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল তো। হোয়াট ইজ আইসোসেলিস ট্রাপিজিয়াম? A trapezium whose non-parallel sides are equal. non-parallel sides are equal, তাহলে এখানে কি করেছি বাই কনস্ট্রাকশন, সি প্যারালাল টু এডি করেছি, এটুকু S1 হলে এটুকু কত হবে? S1 কেন অপোজিট সাইডস অফ কি আর ইকুয়াল বলো? অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাই তো? এটা একটা প্যারালোগ্রাম হয়ে গেল, কেন? একটা প্যারালোগ্রামই এমন একটা ফিগার আছে দুটো সাইড ইকুয়াল, তাই তো? প্যারালোগ্রামই এমন একটা ফিগার আছে দুটো সাইড ইকুয়াল, প্যারালোগ্রামই এমন একটা ফিগার আছে বোথ পেয়ার অফ সাইডস ইকুয়াল, যার বোথ পেয়ার অফ সাইডস কি ইকুয়াল। হ্যাঁ আর অপোজিট সাইডে হ্যাঁ, মানে এডি প্যারালাল টু কি হচ্ছে দেখো, এবি প্যারালাল টু সিডি মানে কি, এই প্যারালাল টু সিডি, কারণ এবির একটা পার্টি তো এই না, তো এই প্যারালাল টু সিডি হচ্ছে, আরেকটা কি হচ্ছে এডি প্যারালাল টু সি হচ্ছে, আরেকটা কি হচ্ছে এডি প্যারালাল টু সি হচ্ছে না, আরেকটা কি হচ্ছে দেখো, একটা এই আর সিডি প্যারালাল, একটা এডি আর সি প্যারালাল না, এডি আর সি কি প্যারালাল। এটা S1, এতটা পুরোটা S2, তাহলে এতটা কত হবে? S2 মাইনাস এই হাইটটা কত? 8, এখানকার হাইটটা কত? 8, সেম ডিসটেন্স থাকে, প্যারালাল সাইডের মধ্যে ডিসটেন্স কি সেম থাকে না চেঞ্জ হয়ে যায়? একদম সেম থাকে, বিটুইন প্যারালাল সাইড ডিসটেন্স অলওয়েজ রিমেইনস দ্য সেম, ডিসটেন্স একদম সেম থাকে বিটুইন প্যারালাল সাইডের মধ্যে কি থাকবে? ডিসটেন্স অলওয়েজ কি থাকবে বলো? সেম থাকবে। তাহলে এইটার এরিয়া কত হবে? প্রথমে কি বার করব? এরিয়া অফ প্যারালালোগ্রাম, তারপরে কি বার করব? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দুটোকে যোগ করলে কি পাবো? এরিয়া অফ ট্রাপিজিয়াম। তাহলে প্রথম বার করব এরিয়া অফ প্যারালালোগ্রাম, দুটোর এরিয়াকে তাহলে যোগ করে দাও, একবার নিচেটা করো, এবার আমি করে দিচ্ছি। তাহলে বার করা হচ্ছে এরিয়া অফ প্যারালালোগ্রাম AEC। স্যার এটা কত নম্বর অঙ্ক স্যার? এরিয়া অফ প্যারালালোগ্রাম AECD কত হবে? বেস ইনটু হাইট, প্যারালালোগ্রাম আর ইয়াকে যোগ করে দাও, তাহলে এটা কত হবে? AECD, এটা S1 হবে, এটার হাইট 8, তাহলে এরিয়া অফ প্যারালালোগ্রাম AECD কি হবে? S1 ইনটু 8,
এই ট্রায়াঙ্গেল এরিয়াটাও তো বার করতে পারবে তোমরা, হাফ ইন্টু বেস ইন্টু কি করে বলো, হাইট করে, তাই না? ট্রায়াঙ্গেল এরিয়া কিভাবে বেরোবে আদিত্য সেনগুপ্ত বলো? এই পুরোটা S2, এতটা S1, তাহলে এইটুকু S2 মাইনাস S1 ইন্টু হাইট। বুঝতে পারছো তো? তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে আমরা বার করতে পারবো, হ্যাঁ কি না বলো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে আমরা বার করতে পারবো। হ্যাঁ তাহলে হাফ ইন্টু এটা কি বার করবো বলো, ট্রায়াঙ্গেল এরিয়াটা, ট্রায়াঙ্গেল এরিয়াটা এই হাইটটাকে দুটো প্যারালাল সাইডের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বলা হয়, ডিসটেন্স বলা হয়, লেংথ বলা হয়, লেংথ বিটুইন দা টু প্যারালাল সাইড। তাহলে এইখানে ট্রায়াঙ্গেল এরিয়া, এই যে সিবি ট্রায়াঙ্গেল এরিয়া, এটা পুরোটা কত S1, এই পুরোটা S2, তাহলে এটা S2 মাইনাস S1 হয়ে গেল, তাই না? S1 S2 কি প্যারালালোগ্রামের দুটো প্যারালাল সাইড, S1 S হচ্ছে প্যারালোগ্রামের দুটো সাইড। আশা গেল হয়, তাহলে এটা S2 মাইনাস S1 ইন্টু H, H হচ্ছে হাইট। দ্যাটস আওয়ার এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে? এবার এই দুটো এরিয়াকে তোমরা অ্যাড করতে পারবে তো? অ্যাড করা হচ্ছে এরিয়াকে। স্যার এটা আসছে হাফ ইন্টু এইচ ইন্টু S1 প্লাস S2 টোটালটার এরিয়া। এবার দুটো এরিয়াকে অ্যাড করো। স্যার এই ট্র্যাপিজিয়ামটার এরিয়া হাফ ইন্টু এইচ ইন্টু S1 প্লাস S2 বেরোচ্ছে ট্র্যাপিজিয়াম। হাফ ইন্টু এইচ ইন্টু S1 প্লাস S2, দুটোকে অ্যাড করলে এরিয়া বেরিয়ে যাবে। দুটো এরিয়াকে অ্যাড করো, তাহলে এটা হবে S1 ইন্টু H প্লাস এটা তাহলে S1H প্লাস হাফ H S2 মাইনাস S1, এলসিএম কত হয়ে যাবে? এলসিএম 2 হয়ে যাবে। এটা কত হবে? 2S1H হয়ে যাবে, তাই না? এটা হয়ে যাবে 2S1H প্লাস H S2 মাইনাস S1, এটা 2S1H প্লাস S2H মাইনাস S1H বাই 2। 2S1H মাইনাস S1H করলে কত হবে? শুধু S1H হবে, তাই তো? শুধু কত হবে বলে S1H, সাবট্রাক্ট করলে কি বেরোবে? শুধু S1H বেরোবে না, শুধু S1H বেরোবে, হ্যাঁ শুধু S1H বেরোবে, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। শুধু S1H বেরোবে, তারপরে প্লাস H2H বাই 2, দুটো অ্যাড হয়ে যাবে। স্যার এখানটা বুঝতে পারছি না। মানে কি হলো, অ্যাড করলাম, এলসিএম নিলাম 2টা, এলসিএম নিলাম তো 2টা, তাহলে 2S1H হয়ে গেল প্লাস S2H মাইনাস S1H, তাহলে 2S1H মাইনাস 1S1H করলে কত হবে? S1H প্লাস S2H বাই 2
এবার h কমন নিয়ে নাও, h/2 কমন নিয়ে নাও, এটা হবে s1 প্লাস s, তাহলে হাফ ইন্টু কি হয়ে যাবে, হাফ ইন্টু s1 প্লাস s, হাফ ইন্টু s1 প্লাস s, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে এরিয়া অফ বেসিক্যালি এরিয়া অফ ট্রাপিজিয়াম কি বেরোলো, হাফ ইন্টু এইচ মানে হাইট, মানে ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড ইন্টু s1 প্লাস s2, মানে সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস মানে দুটো প্যারালাল সাইডস এর সাম ইন্টু তার height, তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, ফর্মুলা থেকে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড মানে যে দুটো প্যারালাল সাইড নিয়েছি s1 আর s2 সেই দুটো প্যারালাল সাইড ইন্টু হাইট, হাইট মানে h মানে কি, h মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু প্যারালাল সাইড, h মানে কি, h মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু প্যারালাল, h মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু প্যারালাল, half into s1 into s2 into h, the half into s1 s2 into h, ঠিক আছে? নেক্সট ইয়ে তৈরি হয়ে গেছে তো? আচ্ছা এবার দেখো ট্রাপিজিয়ামে মানে দুটো সাম অফ টু প্যারালাল সাইড ইনটু তাদের মধ্যে যে ডিসটেন্সটা বা হাইটটা, টু প্যারালাল সাইডস অফ আ ট্রাপিজিয়াম আর টেন সেন্টিমিটার, স্যার এটা কি ফার্স্ট ম্যাথ? and two parallel sides of a trapezium are 10 centimeter and 15 centimeter and distance between them is 8 centimeter. Find the area. Formula क्या है बोलो, half into Sum of two parallel sides half into sum of two parallel sides distance between. distance between them, ঠিক আছে? Half into sum of two parallel sides into distance between 100 centimeter square হবে, তাহলে এখানে কত হবে, 100 সেন্টিমিটার স্কয়ার। half into sum of two parallel sides মানে কত, 10 আর 15, আর এদের মধ্যে ডিসটেন্স কত, 8, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা, in an isosceles trapezium, বলতে এটা আইসোসেলিস ট্রাপিজিয়াম মানে কি, যে নন প্যারালাল সাইড গুলো সেগুলো কিন্তু ইকুয়াল, ঠিক আছে? যে নন প্যারালাল সাইড গুলো সেগুলো ইকুয়াল, সেগুলো কিন্তু ইকুয়াল ইন অ্যান আইসোসেলিস ট্রাপিজিয়াম। নন প্যারালাল সাইডস আর 12 centimeter each, one parallel side is 18 centimeter, perimeter হচ্ছে perimeter বলেছে equals to 50 centimeter if distance between বলেছে if distance between parallel sides, if distance between parallel sides is 6 centimeter, find area. তো পেরিমিটার 50 সেন্টিমিটার। In isosceles trapezium non-parallel sides are 12 centimeter, non-parallel side হলো 12, one একটা প্যারালাল সাইড বলেছে 18, পেরিমিটার বলেছে 50 আর ডিসটেন্স বলেছে 6 সেন্টিমিটার।
স্যার এটা 78 সেন্টিমিটার স্কোয়ার হবে? কত হলো? হ্যাঁ স্যার। 78 স্যার ওটা স্যার একবার চেক করবো রিচার্জ। 78 কেন 12 এরিয়া 78 বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার এরিয়া 78 হচ্ছে। area 78 এরিয়া 78 ইউনিট। rectangle কেন হবে? isosceles trapezium এর নন প্যারালাল সাইড গুলো সেম, তাই এ বি এগুলো কত করে করে 12 সেন্টিমিটার করে করে। একবার সরবে। একটা প্যারালাল সাইড কত বলেছে? 18। আর একটা প্যারালাল সাইড বলেছে x। এই সবকটা স্যার ওটা এডিশন কত 8 বলেছে? সবকটা স্যার এডিশন কত অন্য হবে? নাম স্যার এই 50 সব কটার অ্যাডিশন হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। 50 হবে। 12 plus 12 plus 18 plus 6 স্যার এক্সট্রা 8 বেরোচ্ছে। 24 plus 42 x 8 সেন্টিমিটার হবে। হাইট কত? 6 সেন্টিমিটার, তাহলে হাফ ইনটু sum of parallel sides into height. The formula take half into sum of parallel sides into height. Half into sum of parallel sides into height. তাহলে sum of parallel sides ছিল And if the half distance into ever 8 plus 18 আর height হচ্ছে 6। 78 সেন্টিমিটার স্কয়ার। 78 সেন্টিমিটার স্যার স্কয়ার আমার একটা ডাউট ছিল স্যার। বলো। স্যার বলছিলাম যে এইসব কোশ্চেনে যখন আসবে পরীক্ষায় তখন কি ডায়াগ্রামটা ড্র করা ম্যান্ডেটরি তো? হ্যাঁ ডায়াগ্রামটা ড্র করে দেবে, সবসময় ডায়াগ্রামটা ড্র করে দেবে। ঠিক আছে হয়ে গেছে এটা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি তো। আচ্ছা, one parallel side of a trapezium is three times the other. The height is 4 times the smaller parallel side. If area is 512 centimeters square, find parallel sides and height.
বলো। হয়ে গেছে এটা? তাহলে এটা কি বেরোবে? স্যার স্মল সাইড 8 সেন্টিমিটার বেরোচ্ছে, বিগ সাইডটা 24 সেন্টিমিটার, আর হাইটটা স্যার 32 সেন্টিমিটার বেরোচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 96, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে হলো এইটা হচ্ছে স্মলার প্যারালাল সাইড হচ্ছে x, লার্জার প্যারালাল সাইড হচ্ছে 3x হবে, কারণ আমরা থ্রাইস। আর হাইট বলেছে 4 টাইমস দ্য স্মলার প্যারালাল সাইড। হাইট হবে 8। 4x হাইট হচ্ছে 4 টাইমস দ্য স্মলার প্যারালাল সাইড। তো স্মলার প্যারালাল সাইড স্যার হাইটটা 32 তো? হাইট 32 বেরোচ্ছে, তো দেখছি আমি। তাহলে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, তাহলে হাফ ইনটু কত হবে এটা? AB প্লাস CD ইনটু হাইট h ইকুয়ালস টু 512। দেখতে অসুবিধা হচ্ছে ওখানে? তাহলে এটা x প্লাস 3x 4x হয়ে যাবে। এটা নিজেও হচ্ছে হলো 4x, হাইটটা কত 4x, তাহলে হাফ ইনটু 4x ইনটু 4x। এইট এক্স স্কোয়ার হচ্ছে 512। স্যার x স্কোয়ার কত? স্যার x 8 বেরোচ্ছে। 64। x স্কোয়ার কত? 64। 32। স্যার হ্যাঁ x এখান থেকে কত বেরোবে? স্যার x এখান থেকে 8 বেরিয়ে যাবে। x এখান থেকে কত বেরিয়ে যাবে? বলে 8 বেরিয়ে যাবে না? তো 64 স্কোয়ার 8। x এখান থেকে 8 বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে x বেরিয়ে যাবে হচ্ছে 64। স্যার x 8 8, বেরোচ্ছে। এটা 8 সেন্টিমিটার। এখানে কত? CD কত বলো? 24 স্যার হবে। 24। 3 8 24 আর হাইট হবে 32। 3 8 24 আর হাইট কত হবে? 32। ঠিক আছে, বুঝতে পারলে তো সবাই? হাইট হয়ে যাবে কত? এটা হবে 32। প্রিয়াংশী বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঔষ্ণিক ক্লাসে আছো? ঔষ্ণিক, ঔষ্ণিক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে। স্যার 1 মিনিট ধরবেন স্যার, 1 মিনিট স্যার। হ্যাঁ ঔষ্ণিক ক্লাস করলে না? হ্যালো, তাহলে এখানে দেখো নিয়মটা ভালো করে। ঔষ্ণিক ক্লাস করলে না? হ্যাঁ হ্যাঁ ক্লাস, হ্যাঁ হ্যাঁ জয়েন করে যান। ও আচ্ছা, হ্যাঁ আগেটা +-8 লেখা উচিত ছিল, ওখান থেকে করা উচিত ছিল। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো।
এই সাইডটা 9 সেন্টিমিটার বলে দিয়েছে, এই সাইডটা 16 সেন্টিমিটার বলে দিয়েছে, এই সাইডটা বলে দিয়েছে 40 সেন্টিমিটার, এই সাইডটা বলে দিয়েছে 41 সেন্টিমিটার। তাহলে বলেছে ফাইন্ড দ্য এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া। ক্লাস 11:30 অবধি তো। 11:40 অব্দি পড়ো। এখানে হাইটটা বার করার জন্য কি অ্যাপ্লাই করবো? পাইথাগোরাস দেখি মটন চিকেন, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে 41, এটা 40, এটা ধরো হাইট এইচ, এটাই তো দুটো প্যারালাল সাইড, এই দুটো তো প্যারালাল সাইড, কেন এই দুটো 90 ডিগ্রি হলে এই দুটো প্যারালাল সাইড হবে না? এটাই তো দুটো প্যারালাল সাইডের মধ্যে কষার ডিস্টেন্স, তাই না? দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইড, এটাই তো দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স। তাহলে এই হাইটটা কত হবে? তাহলে পাইথাগোরাস থিওরেম করব, h স্কয়ার প্লাস 40 স্কয়ার ইকুয়ালস টু 41 স্কয়ার। হাইট বেরোবে 9 সেন্টিমিটার, এটা বেরোবে কত? 1681। স্যার আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন 41 প্লাস 40 a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার, 41 মাইনাস 2, তাহলে h স্কয়ার কত বেরোবে? এটা বেরোবে 81 ইনটু 1, 81। এবার যখন রুট স্কোয়ারের মাল্টিপ্লিকেশন করে করা যাবে? অনেক বড় হবে, এবার যখন রুট তুলবে না, আমরা তো জানি মানে h স্কয়ার হচ্ছে 81, তো যখন রুট তুলবে তখন এটাকে এইভাবে লিখবে, h হচ্ছে প্লাস মাইনাস রুট 81, এটা আমি তোমাদের শিখিয়েছিলাম। আমি ধরো একটা জিনিস বলছি, যদি এখানে থাকে x স্কয়ার ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে যখন তুমি স্কয়ারটা ওই সাইডে রুট হিসেবে তুলবে, তার আগে প্লাস মাইনাস 4 বসবে, ঠিক আছে? তার আগে কি বসবে? প্লাস মাইনাস 4, তার আগে বসবে প্লাস মাইনাস 4। স্যার এই ট্র্যাপিজিয়ামের এরিয়াটা 252 সেন্টিমিটার স্কয়ার বেরোচ্ছে। তাহলে এখান থেকে কত বেরোবে? h কত বেরোবে? h বেরোবে প্লাস মাইন h স্কয়ার রুট h স্কয়ার 81, তাহলে h কত বেরোবে? প্লাস মাইনাস রুট 81, তাহলে h এখান থেকে কত বেরোবে? প্লাস মাইনাস 9। কিন্তু যদি x স্কয়ার ইকুয়ালস টু 4 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 4, দুটোই লিখতে হবে। কিন্তু আমরা যদি প্লাস মাইনাস রুট 4 লিখবো, কিন্তু এমনি যদি রুট 4 লিখি তার আনসার কত হবে? 2 হবে। কিন্তু যদি আমি হলো x স্কয়ার ইকুয়ালস টু 4 লিখি, এর আনসার কি হবে? প্লাস মাইনাস রুট 4, মানে কি প্লাস মাইনাস 2 হবে। কটা ভ্যালু হবে? দুটো, তাই তো? ইকুয়েশন থেকে যদি এরকম ভাবে স্কয়ার করি x স্কয়ার ইকুয়ালস টু 4, তাহলে x এর কটা ভ্যালু বেরোবে? দুটো, প্লাস মাইনাস 4, মানে প্লাস মাইনাস 2 হবে, প্লাস 2 হতে পারে, মাইনাস 2 হতে পারে। কিন্তু যদি শুধু রুট 4 লিখি, রুট 4 এর কটা ভ্যালু হবে? একটাই ভ্যালু, সেটা কত? 2। রুট 4 এর একটাই ভ্যালু, সেটা কত? 2। তো রুট 4 এর একটাই ভ্যালু, সেটা হচ্ছে 2। কিন্তু যদি আমরা x স্কয়ার ইকুয়ালস টু 4 লিখি, তার কটা ভ্যালু? তার হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4 যদি লিখি, তার দুটো ভ্যালু, প্লাস মাইনাস 2, কারণ প্লাস 2 স্কয়ার বসালেও 4 হয়, মাইনাস 2 স্কয়ার বসালেও 4, প্লাস 2 স্কয়ার বসালে কত হয়? 4, মাইনাস 2 স্কয়ার বসালে কত হয়? বলো 4। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস x স্কয়ার কত হয়? প্লাস মাইনাস রুট 4, মানে হলো x হবে প্লাস মাইনাস 2। তো আমরা কত লিখবো এখানে? h স্কয়ার প্লাস মাইনাস 9, কিন্তু মাইনাসের ভ্যালুটা কি করবো? রিজেক্ট করে দেবো। মাইনাস ভ্যালুটা কি রাখবো না, মাইনাস ভ্যালুটা রিজেক্ট করে দেবো। প্লাস সাইড টু মাইনাস হয় না, কিন্তু এভাবে লিখবো কিন্তু, ঠিক আছে? h কত লিখবো? h লিখবো প্লাস মাইনাস 9। এবার আমরা কি করবো? মাইনাস 9, এটা রিজেক্টেড, h ইকুয়ালস টু প্লাস 9 হবে। তাহলে কি এর ফর্মুলা কি? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু হাইট। প্যারালাল সাইড হলো কত? 16 আর 40, আর হাইট কত? হাইট হচ্ছে 9। প্যারালাল সাইডস হলো কত? 16 আর 40, আর হাইট কত স্যার এই হচ্ছে বলো? টোটাল ট্র্যাপিজিয়ামের এরিয়া 252 সেন্টিমিটার স্কয়ার। কত? স্যার 252 সার্থক জানা, তুমি ক্লাসে আছো? সার্থক জানা, সার্থক জানা?
তাহলে এখানে কত হবে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড এবি এবি প্লাস সিবি তো হাইট হচ্ছে 9 হাফ ইন্টু 16 plus 40 into 9 252 centimeters 252 centimeters अच्छा तो বুঝতে পারলেন বিদ্যান চৌধুরী তুমি বুঝতে পারছো হ্যালো বিদ্যান চৌধুরী বুঝতে পারছো হ্যাঁ স্যার বুঝতে পারছি হ্যালো হ্যাঁ স্যার বুঝতে পারছি নেক্সট কোশ্চেন পরীক্ষা কি সেই রিজেক্টেড পার্টটা লিখতে হবে ওই এইচ ইকুয়ালস টু 9 রিজেক্টেড ওপর কি হচ্ছে দেবরাজ বল স্যার আগের উত্তর কত 252 centimeters ট্রাপিজিয়ামটা নর্মাল ট্রাপিজিয়াম না আইসোসেলেস ট্রাপিজিয়াম এটা 8 সেন্টিমিটার বলেছে এটা বলেছে 16 সেন্টিমিটার এটা 12 সেন্টিমিটার উপরেরটা একটা প্যারালোগ্রাম এতজন লিভ করো না লিভ করছো কেন তাহলে এবিসিডি তাহলে এরিয়া অফ উপরে হচ্ছে এরিয়া অফ প্যারালোগ্রাম এবিসিডি এটা কত হয় বলো বেস ইনটু হাইট তো বেস কত 20 হাইট কত 8 20 ইনটু 8 হবে তো বেস ইনটু হাইট 20 ইনটু 8 তাহলে 20 ইনটু 8 বেস ইনটু হাইট 160 সেন্টিমিটার স্কয়ার আচ্ছা এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হবে মাঝখানটা হচ্ছে এরিয়া অফ ট্রাপিজিয়াম হ্যাঁ ইনটু সাম অফ প্যারালাল সাইডস এটা হচ্ছে হলো এবি এটা হচ্ছে হলো ইএফ বললাম এটা হলো বললাম জি তাহলে এটা এ বি ইএফ এটা 20 সেন্টিমিটার এটা হচ্ছে 40 সেন্টিমিটার এই হাইটটা কত হচ্ছে হাইটটা হচ্ছে 16 সেন্টিমিটার the formula is half into sum of parallel sides into height তাহলে half into sum of এটা তো একটা ট্রাপিজিয়াম হিসেবে কাজ করছে না হ্যাঁ স্যার এটা half into 480 sum of- সেন্টিমিটার স্যার সিই হ্যাঁ। কি স্ট্রেট লাইন কি বলছো সিই কি স্ট্রেট লাইন সিই 16 হাইট আমি দিয়ে দিয়েছি তো সিই কি given স্ট্রেট given লাইন হ্যাঁ ঠিক আছে answer তাহলে half into স্যার parallel sides কোনগুলো হবে স্যার বলছি সিই কি স্ট্রেট লাইন কোনটা সিই সিই ডিই এই সি এটা তো জেনে লাভ নেই এটা একটা আলাদা ফিগার সমান তো মাঝখানে একটা আলাদা ফিগার নিচে একটা আলাদা ফিগার জেনে তো লাভ নেই ইনটু 16 স্যার এই ট্রাপিজিয়ামটা 480 সেন্টিমিটার স্কয়ার করবে হ্যাঁ 60 ইনটু 16 এটা হচ্ছে 480 সেন্টিমিটার স্কয়ার আর নিচে হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল জিইএফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল জিইএফ কত 12 ইনটু 40 তাই তো করতে হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল জিইএফ কত হবে 240 সেন্টিমিটার স্কয়ার আমি দেখছি তাহলে 240 কেন হবে
16 to 8 ঠিকই তো আছে। তাহলে জিএফ এর এরিয়া না কত স্যার এই হবে? ট্রায়াঙ্গেলেরটা ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, তো ট্রায়াঙ্গেলটা 240 হবে। তাহলে হাফ ইনটু কত হবে? হাফ ইনটু 40 ইনটু 12, এত সেন্টিমিটার স্কয়ার বেরোবে, 240 সেন্টিমিটার স্কয়ার। তাহলে হ্যাঁ, তাহলে তো তিনটাকে কি করবে, অ্যাড করে দেবো, তাই তো? তিনটাকে অ্যাড করে দেবো, 160 প্লাস টোটাল 480 প্লাস 240। তাহলে টোটাল এরিয়া কত হবে? 880 হবে মনে হয়। টোটাল এরিয়া কত হবে? 880। টোটাল এরিয়া কত হবে? 880। হ্যাঁ স্যার 880 880। 880। হ্যাঁ, টোটাল এরিয়া 880 হবে। টোটাল ঠিক আছে। 160 প্লাস 480 প্লাস 240, 880 সেন্টিমিটার। আপনাকে গ্রুপে অ্যাড করে নিতে হবে। মাফ করবেন। নেক্সট কোশ্চেন এই লেখা হয়ে গেছে তো সবার? স্যার হ্যাঁ, না স্যার না। আপনি একটা মানে ওই যে নিচে একটা ট্রায়াঙ্গেল করেছেন না, হ্যাঁ। ওটা শুধু একটা পার্ট বার করেছেন তো? না, বেস ইনটু হাইট, তো পুরোটাই তো 40, পুরোটা বেস, পুরো বেস আর পুরো হাইটটাই হবে। আচ্ছা, প্রত্যেকটা ফাইভ মিটার করে করে। এগুলো পারপেন্ডিকুলার, এগুলো বলেছে 11 মিটার। এই দুটো বলেছে 6 মিটার করে করে। 6 মিটার, এটা 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 6 মিটার। বলছে ফাইন টোটাল এরিয়া, বলেছে এরিয়া বার করতে। ফাইন টোটাল এরিয়া, ফাইন টোটাল এরিয়া। সে পুরো তো অক্টাগন, তাহলে অক্টাগনের ফর্মুলা দিতে হবে। অক্টাগনের কোন ফর্মুলা? হ্যাঁ, ঠিক বলো। यार বসে না यार নিচে বলতে ওই যেটা এটা থাকলে কত বেরোচ্ছে এরিয়া বলো? কত বেরোচ্ছে এরিয়া? বসে কোন উপরেরটা কি? স্যার এটা 151 মিটার স্কয়ার বেরোবে? 151 বেরোবে দেখছি। তাহলে এরিয়া অফ টু ট্রাপিজিয়াম, দুটো ট্রাপিজিয়াম আছে আর মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে এই যে উপরে একটা ট্রাপিজিয়াম, ওটাকে এখানে ড্র করিস। এটা 5, এটা 11, এটা 6। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম কত? টোটাল এরিয়াটা 1/1 মিটার।
151 5 plus 11 plus 6 হয়ে যাবে এটা। তাহলে এটা বেরোবে হলো 5 plus 11 plus into 6 এত মিটার স্কয়ার। তাহলে কেন হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ছিল কত 5 আর 11 আর হাইট কত হচ্ছে 6, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু উজান তুমি ক্লাসে আছো বুঝতে পারছো? হ্যালো হ্যাঁ স্যার, স্যার আছি। তাহলে এখানে কত হলো হাফ ইনটু 16 ইনটু 6 48 মিটার স্কয়ার বেরোলো এটা। তাহলে যে হ্যাঁ, স্যার। এরিয়াটা বেরিয়েছে এটা নিচেরটারও সেম এরিয়া, নিচেরটা স্যার। এরিয়া তো সেম, একই তো ফিগার আছে দুটো। হ্যাঁ স্যার। তাহলে এরিয়া অফ ওয়ান ট্রাপিজিয়াম লিখে আমরা ডাইরেক্টলি বলতে পারি এরিয়া অফ টু ট্রাপিজিয়াম লিখে দিতে পারি, এরিয়া অফ টু ট্রাপিজিয়াম লিখে দিতে পারি। না না নাম দি এরিয়া অফ টু ট্রাপিজিয়াম কত 48 ইনটু 2 তাহলে লিখে দেবো ওই ট্রাপিজিয়াম আর এরিয়া সেল 96 এর মাঝখানেরটা কি একটা স্যার মাঝখানেটা তো 55 মিটার স্কয়ার। মাঝখানেরটা একটা রেক্ট্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ স্যার। 11 এরিয়া কত বেরোবে 55 মিটার স্কয়ার। হ্যাঁ এটার এরিয়া বেরোবে হচ্ছে 11 ইনটু 5 মিটার স্কয়ার, তাহলে 55 প্লাস 96 টোটাল এরিয়া কত বেরোবে 151। ঠিক আছে টোটাল এরিয়া কত বেরোবে 151 স্যার 151। 151 মিটার টোটাল এরিয়া 151 বেরোচ্ছে। নেক্সট কোশ্চেন এরি টোটাল এরিয়া যোগ করে দাও 96 আর 55 কত যোগ করে দিতে পারবে নিচে নিয়ে টোটাল এরিয়া কত বেরোবে? আমি মুছে দিচ্ছি ফিগারটা। টোটাল এরিয়া তাহলে কত বেরোবে? টোটাল এরিয়া বেরোবে হলো 96 প্লাস 55। রাজশ্রী তুমি অঙ্ক করছো না ঘুমাচ্ছ? স্যার অঙ্ক করছি। ক্লাসে আছো? হ্যাঁ স্যার। 151 মিটার স্কয়ার। হ্যাঁ স্যার আমার তো অঙ্ক ছাড়া কেউ নেই স্যার। হয়ে গেছে ভুল হয়েছে ঠিক মটন বসাতে হবে। আচ্ছা পিসিএম গিয়ে বেরোবে এটা কিন্তু পারো তুমি। এটা পরীক্ষা হলে কি এরকম টাইপেরই ফিগার দেবে? এটা 11 মিটার, এটা 5 5 5 5 5 5 এটা কত নম্বর অঙ্ক 7 স্যার? এটা কত? 7 থ্যাংক ইউ। এই পুরোটা হচ্ছে 6 সেন্টিমিটার দিয়ে দিয়েছে এই পুরোটা 6 মিটার। এইটুকু বলেছে x এক্সপোন, এইটুকু বলেছে x এক্সপোন করে কথা হবে। স্যার কোনটা 6 মিটার? এইটা 6 এই পুরোটা 6 এই দুটো x এক্স করে বলেছে। স্যার এটার এরিয়া বার করবো তো? হ্যাঁ এরিয়া বার করো। স্যার নিচের ওটা কি 6 সেন্টিমিটার না মিটার? কত বেরোচ্ছে?
48 just look. 14 48 বেরোচ্ছে 48 বেরোচ্ছে। তাহলে এক্সটা কত বেরোবে? পুরোটাই 6 হয়, 3 3 করে বেরোবে। 2x কত হচ্ছে? 2x হয়ে যাবে 6, তাহলে x কত বেরোবে? 2x হয়ে যাবে 6, x কত বেরোবে? x বেরোবে 3। তাহলে এইটা একটা ট্রাপিজিয়াম, এটা আরেকটা ট্রাপিজিয়াম। হ্যাঁ 3 মিটার। একদম নিচে 6 5 এটা 11। লিমিট বেরোচ্ছে হ্যাঁ, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3 স্যার, মিটার। 40 বলো বেরোচ্ছে কি বলছো? স্যার, টোটালটা 48 মিটার স্কোয়ার বেরোচ্ছে এরিয়া। এটা একটা ট্রাপিজিয়াম রয়েছে 5 11 আর হাইটটা কত? 3। ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইডস কত? 3। এতজন লিভ করে যাচ্ছ কেন? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড হলো কত? স্যার কালকে সকালবেলা ক্লাস না রাত্রিবেলা ক্লাস নেবেন কালকে? কালকে সন্ধ্যাবেলা ক্লাস যেমন হবে 7টা থেকে। আর এটা কত? এটা 5, এটা 11 আর হাইট কত হচ্ছে? 3। 5 11 হাইট কত হচ্ছে? 3 তো। স্যার বলছি কাল তো এটা রোববার, 24 মিটার স্কোয়ার বেরোচ্ছে স্যার। বা দুবার যোগ করে দিলে টোটাল এরিয়া কত বেরোবে? স্যার বলছি যে টোটাল এরিয়া কাল 48 মিটার স্কোয়ার। আরে সমান কাল তো সন্ধ্যাবেলায় ক্লাস, আর সন্ধ্যাবেলায় হবে। কোন সাবজেক্ট আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি স্যার। স্যার 24 মিটার স্কোয়ার ইন্টু 2 করলেই তো 48 24 ছিল, মিটার স্কোয়ার দুটো হয়ে অ্যাড যাবে স্যার। করলাম। দুটো ট্রাপিজিয়াম ছিল না, দুটোকে অ্যাড করলাম না, দুটো ট্রাপিজিয়াম ছিল তো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না? আরে প্লাস করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো একই ব্যাপার। হ্যাঁ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কেন হবে না? হবে। দা larger parallel side for trapezium is 8 centimeter more than smaller parallel side. The height is 4 centimeter more than smaller 4 centimeter less than smaller parallel side. The area is height মানে কিন্তু এই ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড, ওটা মানেই কিন্তু হাইট, মানে দুটো প্যারালাল সাইডের ভিতর ডিসটেন্সটাই কিন্তু আসলে হাইট, তাই না? The স্যার, area is, হ্যাঁ বলো। স্যার এই লার্জার সাইড বলতে লার্জার প্যারালাল সাইড বলছে তো? Larger parallel side. The area is 48 centimeters square. Find parallel sides and height. ঋষিত চ্যাটার্জি বুঝতে পারছো তাহলে? ঋষিত চ্যাটার্জি বলো आंसर করে 1 মিনিট টাইম দিচ্ছি। 8 সেন্টিমিটার স্যার 60 স্মলার সেন্টিমিটার প্যারালাল সাইড 8 বেরোচ্ছে।
স্যার বলো। স্যার স্মলার প্যারালাল সাইড 8 সেন্টিমিটার বেরোচ্ছে, লার্জার প্যারালাল সাইড 16 সেন্টিমিটার বেরোচ্ছে, আর হাইট 4 সেন্টিমিটার বেরোচ্ছে। কত বেরোবে? স্যার স্যার স্মলার প্যারালাল সাইড 8 সেন্টিমিটার বেরোলো, লার্জার প্যারালাল সাইড 16 সেন্টিমিটার, আর হাইটটা 4 সেন্টিমিটার বেরোচ্ছে। 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে স্মলার সাইডটা কত বেরোবে? স্মলার সাইডটা আমরা এক্স ধরে নিলাম। ওয়েট করো। লার্জার সাইডটা কত হবে? এক্স প্লাস 8 হবে না? স্যার এক্স প্লাস সরি এক্স প্লাস 8 বলেছে। আর হাইট কি বলেছে? হাইট বলেছে 4 সেন্টিমিটার লেস দেন দ্য স্মলার প্যারালাল সাইড, মানে স্মলার প্যারালাল সাইডের থেকেও 4 সেন্টিমিটার লেস। হাইট বলেছে কত? 4 সেন্টিমিটার লেস দেন স্মলার প্যারালাল সাইড। ঠিক আছে, তাহলে কত হবে? এক্স মাইনাস 4, তাই তো? কত হবে বলো? এক্স মাইনাস 4 হবে না? স্যার X minus হাইট 4 4 ইয়ের থেকে ছোট, তো এক্স মাইনাস 4 হবে স্যার, এক্স মাইনাস 4 সেন্টিমিটার। তাহলে এরিয়া কি হবে? এরিয়া হবে যে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, মানে এক্স প্লাস 4 আর হাইট মানে সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট, মানে ফর্মুলা কি? হাফ ইনটু s1 প্লাস h2 ইনটু h, এটাই তো হাইট এরিয়ার ফর্মুলা। তাহলে হাফ ইনটু প্যারালাল সাইড ছিল কত হচ্ছে? একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 8, তাহলে একটা হচ্ছে x আর একটা x প্লাস 8। তাহলে এরিয়া হচ্ছে x স্কয়ার মাইনাস 16। হ্যাঁ, আর এটা হলো x মাইনাস 4, তাহলে এখানে কত হয়ে যাবে? এটা 2x মাইনাস 8, তাই তো? তাহলে এটা হবে 2x মাইনাস 8, তাহলে হাফ ইনটু এটা কত হবে? x প্লাস x, এটা হবে 2x প্লাস 8। 2 কমন যাবে তো এখান থেকে? স্যার এটা x স্কয়ার মাইনাস 16 হয়ে যাবে। হ্যাঁ, 2 কমন যাবে এখান থেকে। তাহলে 2 কমন গেলে কি হবে? এটা x প্লাস 8 এর থেকে হবে x প্লাস 4 হয়ে যাবে, তাই তো? তাহলে 2x প্লাস 8 এর থেকে 2 কমন নিই না, কত বের হবে? x প্লাস 4, x প্লাস 4 হয়ে যাবে, তাই না? কত হয়ে যাবে বলো? x প্লাস 4 স্যার এক্স প্লাস 4 হবে স্যার, হাফ x মাইনাস 4, এটা এক্স মাইনাস x স্কয়ার মাইনাস 16 তাহলে এটা x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, x স্কয়ার মাইনাস 16। কোশ্চেন এটা সমান কত বলেছিল? কোশ্চেন এটা সমান কত বলেছিল? 48 বলে দিয়েছিল কোশ্চেন। কোশ্চেন এটা সমানই বলেছিল 48। ওয়েট করব। তাহলে স্যার এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 48। 48 প্লাস 8 হয়ে যাবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস 8 বের হবে। নেগেটিভ ভ্যালু, আমরা পজিটিভ ভ্যালুটা তো নেব না, তাহলে কোন ভ্যালুটা নেব? নেগেটিভ ভ্যালুটা নেব। তাহলে x প্লাস 8 রিজেক্টেড। x প্লাস 8 কি করে দেবো? আমরা রিজেক্ট করে দেবো না? x প্লাস 8 রিজেক্টেড। x মাইনাস 8 রিজেক্টেড। x মাইনাস 8 এটা রিজেক্টেড। তাহলে आंसर কত হবে? x 8।
আর 8 তাহলে কি কি হচ্ছে সাইডস গুলো হচ্ছে 8 প্লাস 8 কত হলো 16 16 আর একটা কত হবে স্যার 4 আর এটা 4 নেক্সট কোশ্চেনে যাবো হয়ে গেছে তো হ্যাঁ স্যার স্যার বেরিয়ে গেছে উত্তর হ্যাঁ না না নেক্সট কোশ্চেনে গেলাম both sides আচ্ছা এরকম আরেকটা অঙ্ক বানানো তা parallel the larger parallel side is 4 centimeter more than smaller parallel side. Larger parallel side is 4 centimeter more than the smaller parallel side. If height is 2 centimeter less than smaller parallel side, find parallel sides and স্যার এটা লাস্ট অঙ্ক now if area is 12 centimeters square wall. স্যার স্মলেস্ট প্যানেল সাইডের হাইট এই সরি হচ্ছে 4 সেন্টিমিটার লার্জেস্ট হচ্ছে 8 সেন্টিমিটার আর বলেছি হাইট height হচ্ছে is 2 centimeter less than smaller parallel side. হ্যাঁ ঠিক আছে স্যার স্মলার প্যারালাল সাইড 4 সেন্টিমিটার বেরোচ্ছে লার্জার প্যারালাল সাইড 8 সেন্টিমিটার বেরোচ্ছে আর হাইট 2 সেন্টিমিটার বেরোচ্ছে smaller parallel side, larger parallel side 4 centimeter more than smaller parallel side. তাহলে smaller parallel side হচ্ছে height হচ্ছে 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বেরোচ্ছে হ্যাঁ larger parallel side কত হবে x plus 4 তাই তো 8 স্যার 4 x equal to 4 parallel side is 8 and the height is 2.
লার্জার প্যারালাল সাইড কত হবে x প্লাস 4 সেন্টিমিটার, হাইট হবে হচ্ছে হলো x মাইনাস 2, কারণ বলেছে 2 সেন্টিমিটার লেস দেন স্মলার প্যারালাল সাইড, 2 সেন্টিমিটার লেস দেন স্মলার প্যারালাল সাইড, তাহলে এখানে কত হবে ফর্মুলা, তাহলে হাফ ইন্টু স্মলার প্যারালাল সাইড কত হচ্ছে x প্লাস 4 আর হাইট কত x মাইনাস 2, এটা সমান কত হবে 12 বলে দিয়েছে এরিয়া, কারণ ফর্মুলা কি হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড গুলো কত, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 4, তাহলে হাফ ইন্টু 2x প্লাস 4 x মাইনাস 2, 2 কমন নিয়ে নিলাম তো এখান থেকে, 2 কমন নিয়ে নিলে হ্যাঁ কত স্যার হবে এটা x হ্যাঁ প্লাস 20 x মাইনাস 2 হয়ে যাবে, 2 কমন নিলাম তাহলে x প্লাস 2 হয়ে গেল, কারণ 2x এর থেকে 2 কমন নিলে কত x হ্যাঁ থেকে 2 কমন নিলে 2, এটা a হ্যাঁ প্লাস b ইন্টু a মাইনাস b, এটার ফর্মুলা কি a স্কয়ার a square মাইনাস b, minus b square x স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়ালস টু 12, তাহলে একটা প্যারালাল সাইড হচ্ছে x আর x প্লাস 4 আর হাইট হচ্ছে হলো x মাইনাস 2, তাহলে এখানে কত হবে স্কয়ার কত হবে 12 প্লাস 2 স্কয়ার, প্লাস মাইনাস 4 হলো, কিন্তু আমরা কোন ভ্যালুটা নেব অনলি পজিটিভ ভ্যালু, তাহলে আমরা কোন ভ্যালুটা নেব x প্লাস 4, তাহলে x ইকুয়ালস টু 4 নেব আমরা, মাইনাসটা নেব না তো প্লাসটা নেব, তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 প্লাস 4 8 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে হলো 2 সেন্টিমিটার, ঠিক আছে লিখে নাও নেক্সট কোশ্চেনে, সবাই লিখে নিতে হয়ে গেছে স্যার কিছু মাইনাস আমরা ওতে কাটতে হবে না তো অ্যাডিশনাল আছে আছে নেক্সট কোশ্চেন এখানে তোমাদের হাইটটা না যে অঙ্কটা দিচ্ছে হাইটটা তোমাদের হিরন ফর্মুলা থেকে বার করতে হবে, এখানে প্র্যাকটিসে একটা প্যারালোগ্রাম এঁকে করতে হবে, দেখো আমি বলছি অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এখানে জাস্ট কোনো হাইট ফাইট দেওয়া নেই, এখানে ট্রাপিজিয়ামে 4টে সাইড বেস দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই আর হাইট ফাইট কিন্তু কিচ্ছু দেওয়া নেই, একটা সাইড দেওয়া আছে এটা এবি, এটা 52 সিবি 78, এটা 28 আর এটা হচ্ছে 30, আর কিচ্ছু দেওয়া নেই কিন্তু বলে যে ফাইন্ড এরিয়া, তোমরা বললে স্যার ঠিক আছে একটা জিনিস তো স্যার দেওয়া রয়েছে প্যারালাল সাইড গুলো তো স্যার দেওয়া রয়েছে, এগুলো প্যারালাল সাইড লিখে দিয়ে দিয়েছে কোশ্চেন এবি প্যারালাল টু, কিন্তু স্যার হাইট কোথা থেকে পাবো স্যার একটা কথা স্যার,
হ্যাঁ স্যার বলো। স্যার বলছি যে একটা প্যারালোগ্রাম যদি বানিয়ে নিই তাহলে যেটা হবে ওটার উল্টো হ্যাঁ দিকে সাইড প্যারালোগ্রাম বানিয়ে 52 করতে হবে হবে। আমাদের বি থেকে drawing ওইখানে তাহলে আমরা কি করলাম, বি drawn parallel to AD। যে এক্সটা ধরা যায় মানে এরকমও করা যায় যে এইখানে হাইট হাইট এই না এটা আইসোসেলিস না, তো ও হবে না, এটাই অ্যাপ্রোচ এখন তো এটা করলে বলছি এইখানে একটা এখানে একটা না, তো এই 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 লেন্থটা তুমি পাবে না, কারণ তুমি এই লেন্থটাও জানো না, এই ছোট লেন্থটাও জানো না, একটা লেন্থ হবে না, বাড়িতে ট্রাই করো। তাহলে এইটাই একমাত্র অ্যাপ্রোচ, যদি হাইট না দেওয়া থাকে আইসোসেলিস ট্রাপিজিয়াম হোক না আইসোসেলিস হোক, একটাই অ্যাপ্রোচ কি করে প্যারালেলোগ্রামের মতো টেনে দেবে। কি বললাম আমি বললাম আইসোসেলিস ট্রাপিজিয়াম হোক নন আইসোসেলিস ট্রাপিজিয়াম হোক, পৃথিবীর যে কোনো ট্রাপিজিয়াম হোক কি টেনে দেবে, প্যারালাল লাইন টেনে দেবে, মনে থাকবে তো, প্যারালাল লাইন টেনে দেবে। তাহলে এই দুটো তো প্যারালাল ছিলই অলরেডি, এবি প্যারালাল টু ডি তো ছিলই, এবি প্যারালাল টু ডি বিকজ কেন এবি বি প্যারালাল কেন ছিল, কারণ এবি পুরো নিচে সিডির প্যারালাল ছিল, এবি কার প্যারালাল ছিল, সিডি, এবি সিডির প্যারালাল ছিল, তাই এবি ডি এরও প্যারালাল ছিল। আর এডি কার প্যারালাল বলো, এডি প্যারালাল টু বি ড্র করেছে, এটা কিসের জন্য ভাই, ভাই কনস্ট্রাকশন তো, parallel it consists তাহলে এইটা 28 হলে এইটা কত হবে বলো, 28 তো, এটা 28 হলে এটা কত 28, ওটা প্যারালাল ঠিক। এইটা 52 হলে এইটা কত, 52 কেননা এটা একটা কি হয়ে গেল বলো, ABED ইজ আ প্যারালোগ্রাম, ABED নিজে কি হয়ে গেল একটা প্যারালোগ্রাম, তাহলে AB আর ED কি সেম, AB ইকুয়ালস টু D, দুটোই কত হবে 52, তারপরে কি আর পাশের AD ট্রায়াঙ্গেলটা দুটো এরিয়া ইকুয়েট করব, হ্যাঁ এটা দুটো হিরন্স এটা ফর্মুলা যেটা 28 হাফ হবে, ইন্টু বেসিস হয়। হ্যাঁ দুটো এরিয়া এটা 28, এটা কত বেরোবে বলো, 78 মাইনাস, তাহলে এই চ্যাপ্টারটা পাঠিয়ে দেবে তোমার ওই বইটা থেকে 26, আমি এক দুটো চ্যাপ্টারের পরে আমি তোমাদের আর এক দুটো ক্লাসের পরে ওই তো বলছি। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া একবার বার করো, এটা 26 কি করে হলো, 52 আর 26 যোগ করলে তবেই না 78 হয়, তাই না, এইটা 52 কি করে হলো, অপোজিট সাইড অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল, এটা 28 হলে এটা প্যারালেলোগ্রাম কেন হচ্ছে, এটা প্যারালাল ছিলই, ট্রাপিজিয়ামের অপোজিট সাইডস বলে এটা প্যারালাল কি করলাম বাই কনস্ট্রাক্ট, চল এবার এটা এরিয়া বার করো, 28 30 26 সেই পেরিমিটার কত বেরোবে বলো, প্যারালালটা হাইট মানে এরিয়া কি করে বের করবো, প্যারালোগ্রাম এরিয়া বলছি, এখানে এরিয়া কিভাবে বেরোবে সেই পেরিমিটার দিয়ে 26 প্লাস 28 প্লাস 30/2 84/2, এটা 42 বেরোবে, এই পেরিমিটার 42 জানি, তাহলে আমরা সেই পেরিমিটার যদি 42 জানি তাহলে আমরা এখান থেকে এরিয়া বার করতে পারবো তো, এরিয়া কত বেরোবে বলো, মানে ট্রায়াঙ্গেল এরিয়া, একবার ট্রায়াঙ্গেল এরিয়া বার করছি তারপর হাফ ইনটু বেস ইনটু হাইট করব, আচ্ছা এই ট্রায়াঙ্গেলের যে হাইট হবে সেটাই ট্রাপিজিয়ামের হাইট হবে না, কারণ ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড এটা সেম থাকবে তো, এটা সেম থাকবে না চেঞ্জ হবে, বেদান্ত বলো এই যে দুটো প্যারালাল সাইডের মধ্যে যে ডিসটেন্স আছে বেদান্ত, এটা তো সেম থাকবে, এটা কি চেঞ্জ হয়ে যাবে বেদান্ত, হ্যালো সরি বিদ্যান, এটা কি চেঞ্জ হয়ে যাবে না সেম থাকবে বলো, সেম থাকবে না, তো সেম থাকবে, তাই এই ট্রায়াঙ্গেলের হাইট বার করাও যা, তোমার পুরো ট্রাপিজিয়াম এরিয়া কেন লিভ করছো গো, তাহলে এখানে কি বেরোবে এরিয়া, সেই পেরিমিটার 26 বেরোলো, 42 বেরোলো, এবার তোমাদের রেজাল্ট খারাপ হলে আমার দোষ হয়ে যাবে, 40-50 জন তো ক্লাস করছো না, এর থেকে বললাম এর থেকে লক্ষ্মী পুজোর পরে স্টার্ট করলেই ভালো হতো, দেখতে যাচ্ছে এতজন ক্লাস মিস করছো, কি আর বলবো, 16 14 12 এটাকে রুটে ব্রেক করতে পারবে তো প্রত্যেকটা টার্মসকে, আচ্ছা
একদম পুরোপুরি প্রাইম ফ্যাক্টরাইজ করার দরকার নেই, 42 কে কিসে ব্রেক করা যায়, 14 ইন্টু 3, 16 কে 16 রাখো, আর এটা 14 ইন্টু 12। দেখো সুবিধা কি হবে, দুটো 14 এর থেকে চলে আসবে তো, হ্যাঁ দুটো 14 একসাথে, 12 আর 3 কি হয় বলো, 12 মাল্টিপ্লাইড বাই 3 কি হয়, 36 হয় তো, এটা 16। এই দেখো দুটো 14 এর থেকে একটা 14 বেরোলো, তাই এবার আরেকটা স্টেপ লিখছি, 14 ইন্টু 14, এটা 36 হচ্ছে ইন্টু 16। বলো দুটো 14 এর থেকে কটা 14 বেরোবে, মহালক্ষ্মী বুঝতে পারছো তো এগুলো, এগুলো তো করিয়েছিলাম আগের সপ্তাহে। দুটো 14 এর থেকে কটা 14 বেরোবে, একটা 14, কটা 14 বেরোবে দুটো 14 এর থেকে, 36 এর থেকে কত বেরোবে, 6। হ্যাঁ স্যার। 36 এর থেকে কত, 6, after 6 এটা থেকে কত, 4। 4 তাহলে এটা মাল্টিপ্লাই করলে দেখো মনে হয় 336, একবার দেখে এটা এরিয়া বেরোবে ট্রায়াঙ্গেলের, হ্যাঁ তো ওকে দেখো তো আমি বলছি এটা কিন্তু ট্রাপিজিয়ামের এরিয়া বেরোয়নি। স্যার এটা ট্রায়াঙ্গেলের এরিয়া বেরোলো তো। ট্রায়াঙ্গেল এরিয়া বেরোলে এবার আরেকবার কিভাবে বের করবো এরিয়া, স্যার এটা হাফ ইন্টু এইচ ইন্টু 26। হাফ ইন্টু দ্য ইন্টু হাইট করে, তাই তো, হ্যাঁ আবার বেস কোনটা বলো, 26 তো, হ্যাঁ আর হাইট হচ্ছে এইচ, তাহলে আরেকবার এরিয়া বার করে একবার এরিয়া 336 বেরোলো। বলছি অনুভব চক্রবর্তী বুঝতে পারছো তো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হাফ ইন্টু বেস ইন্টু হাইট 26 ইন্টু এইচ, হ্যাঁ এটা স্যার সমান হবে 336। হ্যাঁ হ্যাঁ 336 বাই 13 এত মিটার। হ্যাঁ তাহলে এবার হাইট বেরোলো, এই যে হাইটটা বেরোলো কি ব্যাপার হলো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা 336 বাই 13 এইভাবে বেরোলো একবার হাইটটা। এবার কি এরিয়া, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইনটু হাইট। এরিয়া কত, সাম অফ প্যারালাল সাইডস কত বলো, 52 প্লাস 78। পরের সপ্তাহ থেকে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে বা হোমওয়ার্ক দেওয়া শুরু করবো, বুঝলে, এই সপ্তাহে তো এইটুকু করানোর পর তো কিছু দিতে পারবো না, আরো 2-3টে ক্লাস করাই তারপরে দেবো। হাফ ইন্টু 52, আর সবাই আসুক ঘুরে ঘাড়ে, এ বাবা 52 প্লাস 78, এখানে সাম অফ প্যারালাল সাইড হাইটটা কত, যেটা ট্রায়াঙ্গেলের হাইট ওটাই ট্রাপিজিয়ামের হাইট ওটাই পুরো ফিগারের হাইটটা দেবে, তাহলে কত 36 বাই 13। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ 10 5 168 168 168 168 1680 বেরোচ্ছে তো, হ্যাঁ স্যার 1680 বেরোলো। 1680। তাহলে আবার কালকে সায়েন্স ক্লাসে দেখাবে লাইট শুরু করবো, ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে।